ওয়েলকাম টু এক্সাম এলাইট পালস। আমরা নেক্সট ক্লাস রেশিও প্রপোর্শনের যে কন্টিনিউ ক্লাস চলছে তার নেক্সট পার্ট নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। এখানে কি দেয়া আছে, a is to b equals to c is to d equals to e is to f equals to 1 is to 3. Then 3a plus 5c plus 7e is to 3a plus 5d plus 7f equals to, এটার ভ্যালু যদি বের করতে বলে, দেখো এখানে আমি তাহলে কি লিখবো, 3a plus 5c plus 7e by 3b plus 5d plus 7f। যদি তোমরা দেখো যে এই যে নাম্বারগুলো উপর নিচে সেম আছে এবং এর যে ফার্স্ট টার্মগুলো উপরে পরপর লেখা আছে এবং সেকেন্ড টার্মগুলো নিচে পরপর লেখা আছে, তাহলে এখানে যে রেশিওটা আছে এখানেও সেম রেশিও হবে, অ্যান্সার কোনো চেঞ্জ হবে না। তাহলে এটার কি, যখন পরীক্ষার হলে আমি দেখে নেব যে এ সি ই আছে, তো হ্যাঁ আছে, বি এখানে বি ডি অ্যান্ড এফ, এবার কি 3 3 5 5 7 7, যখন এগুলো সেম রেশিওতে থাকবে তখন সেখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, যে রেশিওটা দেয়া থাকবে সেই রেশিওটা ডাইরেক্ট আমরা ক্লিক করে অ্যান্সার দিয়ে দেব। If A is 40% greater than B and B is 20% less than C, then A is to C এর ভ্যালু কত? আচ্ছা দেখো কি বলেছে, 40% গ্রেটার কার চেয়ে, তাহলে B এর চেয়ে। B is to A, B কত বলেছে, B হচ্ছে এখানে বলে দিয়েছে কত, 40% গ্রেটার কার চেয়ে, A এর চেয়ে 40% গ্রেটার, তাহলে আমি কি লিখলাম, A is to B, A is 40% greater than B, তাহলে B যদি 100 হয় A কত হবে 140, এখানে কাটাকাটি করলাম, কাটাকাটি করলে 5 আর 7, তাহলে কত বেরোলো রেশিও 7:5। এবার বলেছে B is 20% less than C, B is 20% less than C, C কে যদি আমরা 100 ধরি, 100 থেকে 20 বাদ দিলে কত হবে 80, 0 0 কেটে গেল, এটা 5 এটা 4, 4:5। এবার দেখো এবার কি বলেছে, A is to C, তাহলে আমি এখানে কি করতে পারি, A by B multiplied by B by C equals to 7/5 is to 4/5, তাহলে B কেটে গেল, A is to C কত 28/25। If x equals to 1/3 y and y equals to 1/2 z, then xyz equals to, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, x equals to 1/3 y, তাহলে এখানে কি লিখতে পারি, x by y equals to 1/3 and এখানে y equals to 1/2z যেখানে আছে, তাহলে y by z equals to 1/2, তাহলে এখানে কি, এখানে হচ্ছে x is to y is to z, ওকে, x is to y is to z, x আর y এর ভ্যালু কত, x আর y এর ভ্যালু 1:3, রিমেনিং পোরশনে কত আসলো, রিমেনিং পোরশনে 3 আসলো, y is to z equals to 1:2, তাহলে এখানে কি আসলো 1, তাহলে 1:3 কত আসছে 1:3:6, তাহলে এই জাতীয় ম্যাথস গুলো তোমরা কি ইজিলি তোমরা করতে পারবে। U is to V, V is to W, then what is the value of U to the power 4 and হচ্ছে V to the power 4। এই যে ম্যাথস গুলো দেখতে পাওয়া যায়, এই ম্যাথস গুলো মেইনলি কিসে আসে, মেইনলি হচ্ছে গ্রুপ ডি তে মেইনলি এই ম্যাথস গুলো বেশি আসে। তাহলে আমরা প্রথমটাকে যদি ক্যালকুলেশন করি, U by V সমান V by W সমান, এখান থেকে আমরা কি পাচ্ছি, V স্কয়ার ইকুয়ালস টু UW। ওকে, এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, u টু দি পাওয়ার 4 বাই v টু দি পাওয়ার 4, u টু দি পাওয়ার 4 বাই v টু দি পাওয়ার 4, তাহলে এখানে কি আছে, পাওয়ার v এর 4, তাহলে এটাকে আমার কি স্কয়ার করতে হবে, স্কয়ার করলে এটাও স্কয়ার হয়ে যাবে, তাহলে v টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু u স্কয়ার w স্কয়ার, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, u টু দি পাওয়ার 4 বাই ইউ স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার, তাহলে এখানে যদি এটা কেটে দিয়ে কি হলো ইউ স্কোয়ার, তাহলে আমার অ্যান্সার কি হলো ইউ স্কোয়ার বাই ডাব্লিউ স্কোয়ার। Moumita is 5 years
older than বৃষ্টিলেখা। at present আফটার 4 ইয়ার্স বলছে এখন মৌমিতার থেকে বৃষ্টিলেখার কি ডিফারেন্সটা, এজের ডিফারেন্সটা কত, 5 বছরের। আফটার 4 ইয়ার্স 4 বছর পরে দ্য রেশিও অফ দেয়ার এজ, তাদের এজের রেশিও উইল বি কত, উইল বি 5:4। তাদের এজের রেশিও কত হবে, 5:4। হোয়াট ইজ মৌমিতার এজ অ্যাট প্রেজেন্ট। একটা জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে যে এই যে এজের প্রবলেমগুলো যখন আসে, ধরো মৌমিতার সাথে বৃষ্টিলেখার এজ আজ থেকে 5 বছর আগেও যা এজের গ্যাপ থাকবে, 5 বছর আগেও তা থাকবে, এবং 5 বছর নয় 50 বছর পরেও হচ্ছে তাদের এজ গ্যাপ সেম থাকবে। কারণ এদের বার্থের যে গ্যাপটা 5 ইয়ার্স, সেই জন্য এদের সবসময় এজ গ্যাপ সেম থাকবে। তাহলে 5:4। তাহলে এখানে কি আছে, মৌমিতা ইজ টু বৃষ্টিলেখা, তাহলে কত হচ্ছে 5:4। তাহলে এদের এজ গ্যাপ কত, এদের এজ গ্যাপ হচ্ছে 5। 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 5। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, মাল্টিপ্লাইড বাই 5, 25। অ্যান্ড 4 ইউনিটের ভ্যালু কত হবে, 4×5 20। ওকে, এবার বলেছে দেখো যে আমাকে কার, মৌমিতার এজ বার করতে বলেছে, প্রেজেন্ট এজ। এটা কত বছর পরের এজ, এটা 5 বছর, 4 বছর পরের এজ। তাহলে 4 বছর আগের এজ কত হবে, মৌমিতার at present age কত হবে, 21 years. A certain amount is distributed among A, B and C. A gets 3/16 and B gets 1/4 of whole amount. তাহলে একটা টাকা, কোনো একটা টাকা A, B, C এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সেখান থেকে A কত পেয়েছে, 3/16 পার্ট, and B পেয়েছে কত, B পেয়েছে 1/4 পার্ট। তাহলে আর C এর কাছে কত টাকা আছে, C এর কাছে যে বাকি টাকাটা আছে, তাহলে বাকি টাকাটা কত, 252। এবার বি গেটস, সেখান থেকে বলছে বি কত টাকা পেয়েছে। এই ম্যাথস গুলো করার সময় আমরা আগে কি করতাম, এগুলোকে যোগ করতাম, এক থেকে বিয়োগ করতাম, করে ওর অনুপাত ধরে ম্যাথস গুলোকে করতাম, যেগুলো অনেক বড় হতো। দেখো এখানে আমি তোমার দিকে কিভাবে করাচ্ছি, a is to b is to c। তাহলে a এর ভ্যালু কত, a এর ভ্যালু 3/16, b এর ভ্যালু কত 1/4। তাহলে নিচে কত আছে, নিচে আছে টোটাল ইউনিট কত, টোটাল ইউনিট 16 আর 4 এর এলসিএম কত, 16। তাহলে এখানে যদি আমি 16 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, বোথ আর 16 দিয়ে, 16 16 কেটে গেল, 4 4 এর 16, এটা কত আসলো 3, এটা কত আসলো 4। তাহলে মোট আইটেম যেটা, মোট আইটেম ছিল 16 ইউনিট, কারণ এটা কি ছিল, 4 আর 16 হচ্ছে এলসিএম 16। তাহলে 16 ইউনিট যদি হয়, 16 ইউনিটের মধ্যে পেয়েছি আমি কত, 3 এবং 4 ইউনিট। তাহলে রিমেনিং ইউনিটটা কত হবে, রিমেনিং ইউনিট 16 মাইনাস 3 প্লাস 4। তাহলে কত ইউনিট হবে, 16 মাইনাস 7 ইকুয়ালস টু 9 ইউনিট। তাহলে সি এর কত ইউনিট পেলাম, সি ইকুয়ালস টু 9 ইউনিট। 9 ইউনিটের ভ্যালু কত বলে দিয়েছে, 9 ইউনিটের ভ্যালু 252। এটাকে যদি কাটি, 9 2 18 আর 7 9 8 72, যদি হয় 28 28, তাহলে 28 কে যদি 4 দিয়ে ভাগ করি, মাল্টিপ্লাইড বাই 28, 28 দিয়ে 56, 56 দিয়ে কত 112, বি ইকুয়ালস টু কত, যেহেতু 1 ইউনিটের ভ্যালু কত, এখানে 1 ইউনিটের ভ্যালু বেরোলো 28, 4 ইউনিটের ভ্যালু 4 × 28 ইকুয়ালস টু কত হবে, 112। Ratio of two number is 1:3 and their sum is কত, and their sum is 240, then their difference। তাহলে দুটো নাম্বার, একটা নাম্বারকে আমি কি ধরবো, a, আর একটা নাম্বারকে কি ধরবো, আর একটা নাম্বারকে b। তাহলে তাদের রেশিও কত বলা আছে, তাদের রেশিও বলা আছে 1:2। তাহলে দুটোর যোগফল বলে দিয়েছে, দুটোর যোগফল কত, 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু কত, 240। আর দুটোর কি বলেছে, ডিফারেন্স, দুটোর ডিফারেন্স কত হচ্ছে, দুটোর ডিফারেন্স 2 ইউনিট। আর 1 ইউনিটের ভ্যালু কত, 4 6 24, 1 ইউনিট ইকুয়ালস টু 60, 2 ইউনিটের ভ্যালু মাল্টিপ্লাইড বাই 60 সমান 120। Two number are 20% and 50% more than the third number. Ratio of this number is, তাহলে তিনটে নাম্বার a is to b is to c। তাহলে আমি থার্ড নাম্বার ইজ সি, থার্ড নাম্বারটাকে আমি যদি 100 ধরি, তাহলে আমাদের ফার্স্ট নাম্বারটাকে সবসময় জেনে রাখতে হবে যে আমি এখান থেকে ধরলেও সবসময় যেটা প্রথমে আছে আমাকে সেটা প্রথমে ধরতে হবে। তাহলে ফার্স্ট নাম্বার কত হবে, 20% বেশি মানে 120।
আর সেকেন্ড নাম্বারটা কত হবে 150। এর যদি রেশিও বের করি কত 12:15:10। Of the three number, the ratio of first and second is 8:9. Second and third is 3:4. If the product of the first and third number, তাহলে ফার্স্ট এবং থার্ড নাম্বারের প্রোডাক্ট কত বলেছি 2400। ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারটা কত এখানে বের করতে বলেছে। তাহলে কত তিনটে নাম্বার, তাহলে ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড, এই তিনটে নাম্বার। তাহলে তিনটে নাম্বার কত হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার 8:9, তাহলে এখানে 9 চলে গেল, এখানে 3:4 অ্যান্ড এখানে কি আসলো 3 বলেছিলাম যে সেম লাইনে কাটাকাটি করা যাবে 3, তাহলে এখানে কত হলো 8:9:12। তাহলে ফার্স্ট এবং থার্ড নাম্বার এগুলো কি বলেছে, ফার্স্ট এবং থার্ড নাম্বারের গুণফল কত বলেছে 2400। তাহলে এখানে ফার্স্ট রেশিও এন্ড থার্ড রেশিও পেয়েছি, তাহলে নাম্বার দুটো আমি যদি করি তাহলে 8x ধরে নিলাম, তাহলে 12x ইকুয়ালস টু কত 2400। তাহলে প্রত্যেকটা নাম্বারে তাহলে কত হচ্ছে এখানে আমি যদি কাটাকাটি করি 12 দিয়ে কত 12 দিয়ে 24 অ্যান্ড হচ্ছে 8×25, 8×25 200। তাহলে এখানে x² ইকুয়ালস টু 25 और x ইকুয়ালস টু √25 और x ইকুয়ালস টু 5 যদি হয় তাহলে এখানে কি চেয়েছে আমাদের, এখানে চেয়েছে সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার কত 9 ইউনিট, তাহলে প্রত্যেকে কি প্রত্যেকের সাথে x মাল্টিপ্লাই করা ছিল নাম্বারটা, তাহলে 9x এর ভ্যালু, x এর ভ্যালু 5, তাহলে 9x এর ভ্যালু মাল্টিপ্লাইড বাই 5 45। How much will be decreased to each term of ratio 16:19? বলছে কতটা কমাতে হবে প্রত্যেকটা টার্ম থেকে, কোন রেশিও 16:19 রেশিও থেকে কতটা কমালে সো দ্যাট ইট উইল বি 7:6, কতটা কমালে এই রেশিওটা কত হবে, এই রেশিওটা 7:6 হবে। আগে তোমরা কি করতে, আগে তোমরা এই ম্যাথস গুলোকে x ধরে দুদিকে করে ম্যাথস গুলোকে কমপ্লিট করতে। দেখো আমি তোমাদেরকে কিভাবে করাচ্ছি, দেখো খুব সহজ ভাবে করাচ্ছি। দেখো 16:19 লিখে দিলাম, কত কমাচ্ছি দুটো থেকে x টার্ম কমিয়ে দিচ্ছি, তাহলে রেশিওটা কত হচ্ছে 6:9। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানটায় যদি আমি গ্যাপটা করি দেখো হচ্ছে 600 লং কত 600 লং গুণ করে দিলাম 600 লং 96। এখানে মাইনাস টার্ম বলতে এটাকে কি বোঝানো হয়, মাইনাস টার্ম বলতে এটাকে গ্যাপটাকে বোঝানো হয়। তাহলে এখানে 19 সাথে কত 112, 19 সাথে 19 কত 9 7 63, 3 হাতে 6, 7 একে 7, 7 আর 6 কত 7 আর 6 13, ওকে 133। তাহলে এই যে দুটো ক্রস মাল্টিপ্লাই করলাম, আর এই যে দুটোই যদি সেম টার্ম থাকে, দুটো থেকে যদি একই কমে, এই যে দুটো টার্ম আছে এই দুটো টার্মের মধ্যে যেটা গ্যাপটা দেখো, দুটো টার্মের মধ্যে কত আছে গ্যাপ, এবার এটা কি কমছে x কমছে ইনটু 1, গ্যাপ কত আছে 1। তাহলে এখানে এই দুটোর মধ্যে গ্যাপ কত, এখানে মাইনাসটা কি করে না, মাইনাসটা ভ্যারি করেন। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত আছে, এখানে 33 আর 4 কত 37, 37 ইকুয়ালস টু x। তাহলে দুটো থেকেই কত কমাতে হবে আমাকে, দুটো থেকেই যদি আমি 37 করে কমিয়ে দিই তাহলে কি হবে, এই 16:19 যে হচ্ছে আছে রেশিওটা, সেটা কত রেশিওতে হবে 7:6 রেশিওতে হবে।